উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে ইজম কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের কচিকাচারা আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের ২৮তম পারায় অবস্থিত ৬৬ নম্বর সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের ৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় বান্দারা, হে আমার মহাব্বতের বান্দা। কোরআনুল কারীমের যেই জায়গায় এই বাক্যটি আসে এর অর্থ হলো আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দারা, হে আমার ভালোবাসার বান্দা, হে আমার মহাব্বতের বান্দারা, হে আমার কুদরতি হাতে তৈরি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকের মর্যাদায় যাদেরকে আমি উন্নীত করেছি, হে প্রিয় বান্দারা। আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম আন্নার, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদের পরিবারদেরকে বাঁচাও। আগে নিজেকে বাঁচতে বলা হয়েছে। কু আনফুসাকুম, তোমরা বাঁচাও, রক্ষা করো। আনফুসাকুম, তোমাদের প্রত্যেককেই। ওয়া আহলিকুম, প্রত্যেকের অধীনে যেই পরিবার আছে, কাছের দূরের প্রিয় মানুষ আছে, তাদেরকে বাঁচাও। কিসের থেকে বাঁচাইতে বললেন? কিসের থেকে? বলেছেন আন্নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি ইন্ধন হবে মানুষ এবং পাথর। চুলার মধ্যে রান্না করলে কাঠের চুলায় লাকড়ি খড়ি ভুসি যত বেশি দেওয়া হয় আগুনটা তত তেজদীপ্ত প্রজ্বলিত হয়। জাহান্নামের আগুন এমন তেজদীপ্ত প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথরের দ্বারা। মানুষের মধ্যে নাফরমান যারা, বেঈমান যারা, কাফের যারা, এক আল্লাহ বিশ্বাসী না যারা, তারা। আর ওই সমস্ত মুশরিকরা যারা পাথর দিয়ে মাটি দিয়ে বিভিন্ন প্রতিমা বানিয়ে সারা জীবন সেগুলোর কাছে মস্তক অবনত করেছে, সেই প্রতিমা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের লাকড়ি হবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন, এদেরকেই তোমরা প্রতিমা বানিয়েছ, কল্যাণ মুক্তি নাজাতের পাথেয় হিসেবে এদেরকেই তোমরা গ্রহণ করেছ। দেখো, তোমরা যাদেরকে খোদা মেনেছ, সারা জীবন যাদেরকে পূজা অর্চনা করেছ, সেগুলো আজকে জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে। তাদের আফসোস তাহাসুরাত পেরেশানিটা আরো বাড়িয়ে দেওয়া হবে। হায় হায়, সারা জীবন এগুলোর কাছে মাথা নত করলাম, এগুলোকেই কল্যাণের চাবিকাঠি মনে করলাম। এই যত পাথর, যত গাছ, যত মূর্তি আর যত প্রতিমা আছে, এই মুশরিকদেরকে সহ
তাদের প্রতিমা সহ সব জাহান্নামে আল্লাহ ঢুকাবেন। আর এগুলোর দ্বারা জাহান্নামের আগুনটা আরো বেশি প্রজ্বলিত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। আল্লাহ তাআলা বলেছেন এই জাহান্নামের মধ্যে আমার পক্ষ থেকে শাস্তি দেওয়ার এমন ফেরেশতা থাকবে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যারা অত্যন্ত কঠোর হবে, তাদের হৃদয় হবে অত্যন্ত শক্ত, মেজাজ হবে অনেক কঠোর, হৃদয় হবে শক্ত। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করলেন। আল্লাহ পাক যেই দায়িত্ব দিয়ে নিযুক্ত করেছেন, এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ কমবেও না, এক চুল পরিমাণ বাড়বেও না। এর অর্থ হলো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন শাস্তি দিবে, তাদের হাজারো চিৎকার আর্তনাদ, হাজারো তাদের হাই হুতাশে ফেরেশতার দিলটা বিন্দু পরিমাণ বিগলিত হবে না। কেন? আমাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে নিযুক্ত করেছেন, আল্লাহর দায়িত্ব থেকে এক সুতা পরিমাণ কমানোর ক্ষমতা ফেরেশতাদের নেই। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আদেশ যা করা হয়, যা করা হবে, সে আদেশগুলো তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করবে। সাম্প্রতিক কালে 1.5-2 সপ্তাহের রৌদ্রের তাপ, হাহাকার শুরু হয়েছে মানুষের মাঝে। কি গ্রাম বলেন, কি শহর বলেন, কি জমিদার বলেন, কি জমি নাই যার তাকে বলেন, কি ধনী আর কি গরিব বলেন, রৌদ্রের এই উত্তাপ প্রখরতা থেকে আমরা কেউই মুক্ত নই। ঠিক না বেটি? কথা বলেন না? হায় হায়, সূর্যের একটু আলো এটাই সহ্য হচ্ছে না। মনে হয় জীবন প্রাণ বায়ুটা বের হয়ে যাবে, হাই হুতাশ শুরু হয়ে যায়। 10 মিনিট রৌদ্রে হাঁটার মতো শক্তিও অনেকের নাই, আর অনেকে হাঁটলেও মনে হয় জান যায় যায় পরিস্থিতি। ঠিক না বেটি? কথা বলেন না? অনাবৃষ্টি গোটা দেশে, প্রখর রৌদ্রের তাপ, একটুকের কারণেই সামাজিক যে কার্যক্রম সেটা ভেঙে গেছে, কাজের যে একটা স্পিরিট সেটা কমে গেছে। হাজারো লাখো খেটে খাওয়া মানুষ কাজকর্ম বন্ধ করে বসে আছে। হাজারো রিক্সাওয়ালা অন্তত এই রোদ্রে কাজ করতে রাজি নয়। স্কুল কলেজ ভার্সিটি তো বন্ধ হয়ে গেছে। এরকম প্রখর রোদ্রের তাপ একটুকেই সহ্য করতে পারি না। আপনি জাহান্নামের আগুন নিয়ে একটু কল্পনা করেছি আমরা? জাহান্নামের আগুন নিয়ে একটু নিজেকে কখনো ভাবিয়েছি? এই সূর্যের উত্তাপ এটাই সহ্য করতে পারি না, জাহান্নামের উত্তাপ কিভাবে সহ্য করব? প্রত্যেক পথিক যদি নিজেকে জিজ্ঞেস করেন, এই আমি কি জান্নাতের পথিক নাকি জাহান্নামের পথিক? 1000 দুনিয়ার পথিকের মধ্যে 20-30-50 জন মানুষ পাওয়া যাবে না যে দিল থেকে এই কথা বলবে আমি জান্নাতের রাস্তার পথিক। এই কথা বলার ঈমান সাহস তার দিলে নাই। ঠিক না বেটি? কথা বলেন না? হাদিসে এসেছে কিয়ামতের পূর্ব সময়ে বেঈমান কাফেররা তো বাদ, 1000 মানুষের মধ্যে একজন জান্নাতের উপযুক্ত হবে, আর 999 জন এরা জাহান্নামের উপযুক্ত হবে। ওই জাহান্নামের আগুন নিয়ে কি কখনো ভাবলাম আমি কি জান্নাতের রাস্তার পথিক নাকি জাহান্নামের রাস্তার পথিক? বলে তুমি কি বুঝো না? বুঝার জন্য একটু সূর্যের আলোর নিচে 20টা মিনিট চোখ বন্ধ করে দাঁড়াও না,
এই সূর্যের তাপের প্রখরতা কত বেশি, তখন তুমি বুঝবে যে জাহান্নামের আগুনের প্রখরতা কত বেশি হবে। ঠিক না বেটি, কথা বলেন না? একটু সহ্য করতে পারি না, ঘরে গিয়ে গড়াগড়ি শুরু করি, রাত্রে ঘুম হয় না, রাত্রে 8-10 বার 20 বার জাগি। এসিওয়ালা কয়জন আছে? এসি থাকলে কি হবে, কারেন্ট না থাকলে এসি চলবে কি গ্যাসের চুলা দিয়ে নাকি? কথা বলেন না? যে ঢাকা তো কারেন্ট থেকে, দেশ গ্রামে থাকেই না। তো বহু মানুষ আছে এসি আছে, কারেন্ট নাই, গ্যাসের চুলায় লাগালে এসিটা চলবে, তাই না? কথা বলেন না? যে আল্লাহু আকবার। এটা আমাকে আপনাকে ভাবতে বলা হয়েছে। ভাবো ভাবো, 3 আগুন, 3 উত্তাপ, 3 প্রকার উষ্ণতা একজন মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। কয় প্রকার? এই 3 প্রকার উষ্ণতা পৃথিবীতে আছে। এই 3 প্রকার উষ্ণতা মানুষকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। আল্লাহ রসুল বলেন, আমার সাহাবীরা, দুনিয়ার যে আগুন দেখো না, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই কথা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা লাকাফিয়াতুন। হে আল্লাহর নবী, দুনিয়ার আগুনের প্রখরতা এত বেশি, এটাই তো একজন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য যথেষ্ট। কি ভাই, দুনিয়ার আগুনে 5 মিনিট জ্বললে এটা চিনা যাবে? এটা কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ইমাম, কোন খতিব, কোন ডিগ্রিওয়ালা বোঝা যাবে? 10টা মানুষ একসাথে আগুনে পড়লে চিনাই যায় না কে কার পরিচয় কোনটা। সবগুলোই কয়লার অঙ্গার হয়ে যায়। ঠিক না বেটি, কথা বলেন? দেখেন না, এই রমজান মাসে চট্টগ্রামে অক্সিজেন রোডে একজন সিএনজি চালক সিলিন্ডার বাস্ট হয়ে 5 মিনিটে তার সেই চিত্রগুলো আধো মুমিনের হৃদয়ে কান্না নিয়ে আসে, আধো ভাবিয়ে তুলে। 5 মিনিট একটা সিএনজির সিলিন্ডার বাস্ট হয়ে আগুনে প্রজ্বলিত হয়ে চিনায় যায় না এ কোন দেশের কোন মানুষ। ঠিক না বেটি, কথা বলেন না? আল্লাহ রসুল বলেছেন, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা লাকাফিয়াতুন। দুনিয়ার এই আগুনেই তো মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়া, শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফুদ্দিলাত আলাইহিন্না বি69 জুজআ কুল্লুহুন্না মিসলু হাররিহা। রাসূল করিম বলেছেন, দুনিয়ার 1 গুণ আগুনের উপর আরো 69 গুণ আগুনকে বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক গুণের আগুনের পাওয়ার, দুনিয়ার আগুনের পাওয়ার যেমন, 69 গুণ আগুনের প্রত্যেকটা গুণের পাওয়ার তার মতো সেম, কোনো কমতি নাই। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কত গুণ বেশি তেজদীপ্ত? 70 গুণ, 69 গুণ বেশি। দুনিয়ার আগুন সহ 70 গুণ। আমি আপনি 1-2 সপ্তাহ রাস্তায় হাঁটতে গিয়ে যে সূর্যের প্রখরতায় আমি আপনি মনে হয় শেষ হয়ে যাচ্ছি, এরকম 1-2 মাস চললে কি অবস্থা যে মানুষের হবে সেটা কল্পনাও করা যায় না। এরকম প্রখর রৌদ্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তেসকার নামাজ পড়তে।
এই কঠিন পরিস্থিতি এটা আল্লাহ পাকের ক্রোধের পূর্বাভাস। ইস্তেসকার নামাজে এই কঠিন পরিস্থিতিতে ইস্তেসকার নামাজে মুসল্লি পাওয়া যায় না। এই কঠিন পরিস্থিতিতে গান, নাটক, সিনেমার কনসার্টে হাজার হাজার লাখ লাখ যুবক সেখানে উপস্থিত। ঠিক না বেটি? কথা বলেন না? দেখেন নাই ওই যে শেখ আহমদুল্লাহ সাহেব ইস্তেসকার নামাজ পড়েছেন, 3-4 কাতার মানুষ পাওয়া যায় নাই। একটা গানের আসর ওই মাঠেই করেন না, কত লাখ যুবক যুবতী সেখানে হাজির হবে আপনারও কল্পনায় আসবে না। কিসের গরম? মাকসাদ তো হইল যত আগে জাহান্নামে যাওয়া যায় তত আগেই তারা রেডি। ঠিক না বেটি? কথা বলেন না? এই সূর্যের প্রখরতা কত গুণ? 40-42 ডিগ্রি সেলসিয়াস। আর যে উনুনের চুলা আর আগুন যেটা আমরা সাধারণ চুলায় জ্বালাই, 520 ডিগ্রি সেলসিয়াস থেকে বিভিন্ন মাধ্যমে 5000-6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। আমাদের সাধারণত গ্যাসের যে চুলাগুলো 520 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটার প্রখরতা। এরপরে বিভিন্ন ফ্যাক্টরিতে যে আগুন জ্বালানো হয় গ্যাস দিয়ে মাসের পর মাস, সেগুলো বাড়তে বাড়তে তো 6000 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। এটাই দুনিয়ার আগুন। এটাই দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনের সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি নির্ধারণ করুন, ওটার সাথে আর 69 গুণ বেশি আগুনের পাওয়ার হবে কোনটা? জাহান্নামের আগুনটা। আর এই সূর্যের 40-42 ডিগ্রি সেলসিয়াস এটার প্রখরতায় কাজকর্ম, জীবন যেন একেবারে নিথর নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক না বেটি? কথা বলেন না? একটু হাঁটলেই 10 মিনিট জিরাইতে হয়, 1 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা শুয়ে থাকতে হয়। আর যারা আরাম আয়েশে চলনেওয়ালা মানুষ, ওদের তো 20 মিনিট রাস্তায় প্রখর রোদ্রে হাঁটলে 3 ঘন্টা শুয়ে থাকতে হয়। ঠিক না বেটি? কথা বলেন না? একটু চিন্তা করি আমরা, আমাদেরকে একটু ভাবিয়ে তোলার জন্যই তো করা হয়েছে। বুখারী শরীফের আরেক হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 2 নম্বর আগুন, যে আগুন আপনাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার আগুন ওর কাছে যান, গ্যাসের চুলাটা জ্বালান, জ্বালিয়ে তাকান, এই আগুনের চাইতে 70 গুণ আগুন বেশি হবে কবরে, বেশি হবে কিয়ামতের দিন জাহান্নামে। একটু হাত দেওয়ার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন যে আপনি সেখানে আমি সামাল দিতে পারবো কিনা। দেখেন না, একটু প্র্যাকটিস করেন, একটু চেষ্টা করেন না। অভিজ্ঞতা হলে অভিজ্ঞতা সেখানে কাজে লাগাইতে হবে না? ওই যে অনেকে বলে হবে, এই অভিজ্ঞতা সেখানে কি কাজে লাগবে? আগুনের মধ্যে 1 মিনিট হাত দেওয়ার অভিজ্ঞতা আপনাকে 100 বছর দিলেও আপনার অর্জন হবে না। 100 বছর ট্রেনিং দিলেও 100 বছরের মাথায় 1 মিনিটে আগুন জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। সেখানে কি একটু দাঁড়ায়, একটু চিন্তা করি, একটু আগুনের প্রখরতাই সহ্য হয় না। জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর ভয়ানক হবে। দুনিয়ার এই আগুন আপনাকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। কেন? দুনিয়ার এই আগুনের সাথে রাসূল করিম জাহান্নামের আগুনের তুলনা করেছেন 70 গুণে বেশি। ঠিক না বেটি? কথা বলেন। দ্বিতীয় হাদিস বুখারী শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইদা ইশতাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাত ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। রাসূল বলেছেন সূর্যের প্রখরতা এত বেশি যে স্বাভাবিকভাবে দুপুর বেলায় আমরা যেই নামাজ পড়ি, এই নামাজের নাম কি? জোহরের নামাজ। আজকের দিনের জুমার নামাজ, শুক্রবার দিনের জুমা, বাকি 6 দিনের জোহর। রাসূল করিম বলেছেন যখন গরমের প্রচণ্ডতা বেড়ে যায়, নামাজকে শুরু সময় পড়বা না, ফাআবরিদু বিসসালাত, নামাজকে একটু বিলম্ব করে পড়ো। কেন? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। কেননা এই সূর্যের প্রখরতা এটা জাহান্নামের উষ্ণতার অংশ বিশেষ।
এই সূর্যের প্রখরতা জাহান্নামের কিসের অংশ বিশেষ? উষ্ণতার অংশ বিশেষ। এই যে এখন গরমকালের মৌসুম চলছে, শুরু ওয়াক্তে নামাজ না পড়ার চাইতে, মাঝ ওয়াক্তে পড়ার চাইতে যখন নামাজের জোহরের 30-25 মিনিট বাকি থাকবে তখন তোমরা নামাজ পড়ো। কেন রসুল বলেছেন? কারণ এই প্রখর রৌদ্রে ঘর থেকে বের হয়ে মানুষ মসজিদে আসতে মানুষের অনেক কষ্ট হবে, দোকানপাট থেকে আসতে মানুষের কষ্ট হবে, হেঁটে 10-15 মিনিট মসজিদে যেতে মানুষের অনেক কষ্ট হবে। এজন্য এত প্রখর রৌদ্রে তোমরা হেঁটে মসজিদে না যেও না, তোমরা একটু সূর্যের তাপটা কমলে এরপরে তোমরা মসজিদে যাও, যাতে করে চলার পথে কষ্টটা কম হয়। সূর্যের এই প্রখরতা এটাও একজন মানুষকে কিসের কথা স্মরণ করিয়ে দেয়? জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। সূর্য পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। অথচ মনে হয় সূর্যটা আমার ঘরের শরীফ মেলামাইনের প্লেট দিয়ে ঢেকে রাখা যাবে। দেখতে কি এরকম মনে হয় কি হয় না? এত বড় সূর্য এত ছোট। বোঝা গেল সূর্যটা এত বড়, যত বড় সূর্য দূরত্ব তার চাইতে কোনো অংশে কম না। একজন বিশাল জিনিস যত দূর থেকে দেখবেন এটা আস্তে আস্তে বড় হয়ে আসবে না ছোট হয়ে আসবে? ওই বড় জিনিসটাকে যত কাছ থেকে দেখবেন ছোট হয়ে আসবে নাকি বড় হয়ে আসবে? বড় হয়ে আসবে। কত 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর চাইতে। কত দূরে সূর্য হলে সূর্যটা আমার আপনার চোখে কত ছোট মনে হয়? মনে হয় আমার বাড়ির ছাদের উপরেই তো সূর্য, ওটা যদি সেখান থেকে পড়ে যায় একটা বাক্সা দিয়ে ঢেকে রাখা যাবে না। পৃথিবীর চাইতে সূর্যটা 14 কোটি কিলোমিটার উপরে। সুবহানাল্লাহ বলে না? এটা তো বিজ্ঞানের আবিষ্কার, এটা তো আল্লাহ এভাবে বলে দেন নাই, বিজ্ঞান আবিষ্কার করেছে। পৃথিবীর চাইতে সূর্যটা 14 কোটি কিলোমিটার দূরে আছে। এরা মনে করতেছে 14 কিলোমিটার, 1400 কিলোমিটার, 14,000 কিলোমিটার, 14 লাখ নয়। মনে করবেন 100,000-এ হয় 1 লাখ, 100 লাখে হয় 1 কোটি। এইরকম 14 কোটি কিলোমিটার উপরে আছে কোনটা? এই সূর্যটা। এই সূর্যের 42 ডিগ্রি, 40 ডিগ্রি, 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় জনজীবন কাবু। হাসরের ময়দানে 50,000 বছর যখন হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, তখন সূর্যটা এত উপরে থাকবে নাকি? কোথায় থাকবে? সূর্যটা এক বিগত মাথার উপরে থাকবে। আপনি এবার কল্পনা করুন, চোখ বন্ধ করে কল্পনা করুন, কোন জগতের বাসিন্দা, কোন জগতে যাচ্ছেন, কি হবে আমার আপনার জীবনের? এই জীবনটা কি এখনো গোছানোর সময় হয় নাই? আপনি একটু কল্পনা করেন, 7 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহর আরশের নিচে আর কেউ ছায়া পাবে না। এই 7 শ্রেণীর মানুষ বাদ দিয়ে পৃথিবীতে যত বেঈমান, বেঈমানের তো প্রশ্নই আসে না। কথা বলেন না যে সব ধর্মে সমান নাকি? হ্যাঁ, একটু একটু পড়াশোনা করছে, মাথার তার যা আছে সব ঢিলা হয়ে গেছে, এখন বলে সব ধর্মই আমগো কাছে সমান। আরে তোর মতো এরকম কত ফেরাউন, নমরুদ, আবু জাহেল আষ্ট গেল। সব ধর্ম সমান হলে কোরআন মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, মানবতার গ্রন্থ, এর চাইতে শ্রেষ্ঠ কিছু হতে পারে না। কোরআন আল্লাহ পাঠালেন কেন? রসুলকে দিলেন কেন? সবকদের আসলো কেন? রমজানে প্রেরণ করলেন কেন? গাধা সব ধর্মের মান সমান। একটা গাধা বলতে পারে, একটা ছাগল বলতে পারে, অমানুষ বলতে পারে, একটা শিক্ষিত নামের বেঈমান মুরতাদ বলতে পারে, এই ছাড়া আর কেউ বলতে পারে না। ঠিকটা বেটি কথা বলে? আকীদা এটা রাইখে যাইবা, দুনিয়া থেকেই ফেরেশতাদের পিটা শুরু হয়ে যাবে।
ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্মই কাউকে জান্নাতে নেওয়া দূরের কথা, জান্নাতের গেটের 100 কোটি মাইল দূরও রাখবে না। ঠিক না বেটি? কথা বলেন না? ইন্নাদ্দীন ইনদাল্লাহি আল ইসলাম, দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য তো ওটাই যেটার নাম হবে ইসলাম, যেটা কোরআনের কথা, যেটা হাদিসের কথা, রাসূল কারীমের 23 বছরের জীবনের কথা, নাম ইসলাম। এই ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো মতবাদ, সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, কোনো মতবাদ আল্লাহর কাছে বিন্দু পরিমাণ গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না যে আছে? এটার নাম হলো ঈমান। শ্রেষ্ঠ ধর্ম, মুক্তির ধর্ম, নাজাতের ধর্ম, জান্নাতের ধর্ম, আল্লাহর ধর্ম, রসুলের ধর্ম, আল্লাহ যে ধর্ম দিয়েছেন সেই ধর্ম, ওই ধর্মের নাম একমাত্র ইসলাম। পৃথিবীতে আরো কোটি ধর্ম থাকুক, কোনো ধর্মই কাউকে জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে না। দিলেও কোরআন সেটাকে মুহূর্তের মধ্যে খণ্ডন করে দিয়েছে। কোরআন বলেছে মুসলমান ইমানদাররা ছাড়া পৃথিবীতে কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠিক? কথা বলে। এইরকম তার সেরা বুদ্ধিজীবী আমাদের সমাজে আছে না নাই? গোলেমালে যাক দিন যাক, গোলেমালে যাক না। কবরের প্রথম রাত থেকে, প্রথম দিন থেকে তোর জীবন আর গোলেমালে হবে না। তোর জীবন একটা রুটিন বানায় দিবে আল্লাহ তাআলা। কোন সময় কোন ফেরেশতা, কোন সময় কেমনে, কোন সিস্টেমে, কোন ভাবে পিটাইব, কবরের জীবন রুটিনওয়ালা হয়ে যাবে। দুনিয়ার জীবন তুমি বানাইছো গোলেমালে যাক দিন। আবার বলো সব ধর্ম তোমার কাছে সমান, সব ধর্ম ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। হায় হায়, কেইসা বড় নাস্তিক, কেইসা বড় মুরতাদ আর বেঈমান হলে এই কথা বলতে পারে যে এটা বিশ্বাস করবে তারও ঈমান চলে যাবে। ঠিক না বেঠিক? কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ ছাড়া কেউই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তাহলে বোঝা গেল এই 7 শ্রেণীর মধ্যে বেঈমান আসার কোনো প্রশ্নই নাই। এই 7 শ্রেণীর মানুষ ছাড়া যত মানুষ থাকবে পৃথিবীতে সবাই আল্লাহর আরশের বাহিরে থাকবে। যারা অপরাধী, পাপী, যারা বিভিন্ন অপরাধে জর্জরিত, দুনিয়ার থেকে পাপটা মোচন করতে যাইতে পারলো না, মানুষের হক আদায় করে যাইতে পারলো না, নিজে নিজেরটাই ভোগ করেছে, ওরাও আরশের বাহিরে থাকবে। 7 শ্রেণীর ওয়ালা ব্যক্তি আরশের ছায়ার নিচে থাকবে। 50,000 বছর বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে। আরশের নিচে যারা থাকবে 50,000 বছর তাদের কাছে 50 সেকেন্ডও মনে হবে না। আর যারা আরশের বাইরে থাকবে 50,000 বছরের প্রত্যেকটা সেকেন্ড তার কাছে এক এক কোটি বছরের মতো মনে হবে। ঠিকঠাক বেটি? কথা বলেন না? এটা কি গল্প বললাম নাকি হাদিসের কথা বললাম? আপনি এবার একটু চিন্তা করেন না। হায় হায়, এত উপরের সূর্য মাথার 1 বিঘত উপরে আসবে। আমি তাহলে 7 শ্রেণীর মানুষ হওয়ার জন্যে আমি আপ্রাণ চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। আমি আজকে ওই 7 শ্রেণীর মানুষের কথা বলবো না, নতুবা আমার আলোচ্য বিষয়ের ধারা ছুটে যাবে। সূর্যের কথাটা আমি আপনাকে বুঝাইলাম। এই সূর্যের প্রখরতাও একজন মানুষকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। সূর্যের নিচ দিয়ে হাঁটেন আর চিন্তা করেন, আহা এত প্রচণ্ড রোদ, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন না। এই তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের তাপ সহ্য করব কিভাবে? দুনিয়ার একটু সহ্য করতে পারি না, আগুন সহ্য করব কিভাবে? এটাও আপনাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এই যে আমি যে আয়াত পড়লাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো পরিবারকেও বাঁচাও। কিসের থেকে বাঁচাইবা? বলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ফিকির তো 100 মুসলমান পরিবারের মধ্যে
5 ভাগ মুসলমানের জীবনেও পাওয়া যায় না। শুধু লাইফ স্টাইল সাজায়, তাই না? লাইফ স্টাইল, লাইফ স্ট্রাকচার সাজায়। ছেলে এটা হবে, মেয়ে এটা হবে, এটা হবে, সেটা হবে, দুনিয়ার গোড়ার ডিম হবে, কিন্তু কবরের লাইফ স্টাইলের কোনো ফিকির না বাবার আছে, না মায়ের আছে, না স্ত্রীর জন্য স্বামীর আছে, না স্বামীর জন্য স্ত্রীর আছে, ছোট ভাইয়ের জন্য বড় ভাইয়ের নাই, বড় বোনের জন্যও ছোট ভাইয়ের নাই। ঠিক না বেটি? কথা বলেন না? এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? শুধু লাইফ স্টাইল সাজায়, পোশাকের স্টাইল, চুলের স্টাইল, কত স্টাইল সাজায়। যত স্টাইল করো না কেন, হায়াত পাইলে এই স্টাইলওয়ালা চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে। ঠিক না বে ঠিক? বুড়া হয়ে গেলে গলা আর এরকম টান টান থাকে না, গলার ভিতরেও লুদ্রুদ লুদ্রুর ভাব ভাঁজ পড়ে যায়, শরীরের চামড়ার মধ্যেও ভাঁজ পড়ে যায়। যত মেকআপ লাগায় না কেন, যত ক্লিন শেভ করে দামি পারফিউম লাগায় না কেন, কোনো কাজ হবে না। উপর দিয়ে যদিও খুব চাকচিক্যময়, ভিতর দিয়ে সব তেজপাতা হয়ে যাচ্ছে। ঠিক না বেটি? কথা বলেন না? এগুলো তো আপনার বুড়াইত্ব ঠেকাইতে পারবে না, আপনার যৌবনকে তো ধরে রাখতে পারবে না, আপনার জৌলুস চামড়ার টান টান ভাব ফিটনেস ধরে রাখতে পারবে না। এটা তো তার আপন গতিতেই চলবে, এটা তো চলে মালিকের গতিতে, মালিকের কথার গতিতে, মালিকের ইশারার গতিতে। যৌবন যদি ধরে রাখার শক্তি থাকতো, তাহলে অন্তত শরীরের বিন্দু পরিমাণ রক্ত দিয়ে হলেও যৌবনটাকে ধরে রাখার চেষ্টা করতাম আমরা, তাই না? কথা বলে না? আলা লাইতা শাবাবা ইয়াউদু, হায় যৌবন যদি ফিরে আসতো, এটাকে যদি ধরে রাখতাম, তাহলে বড় বড় শিল্পপতিরা বুড়া কেন? সবাই তো টাকা পয়সা ক্ষমতাওয়ালা, ক্ষমতা দিয়ে শরীর ধরে রাখতো, তাই না? যেখানের হাওয়াই লাগাক, কোনো হাওয়াই কাজ হবে না, সব হাওয়াই শরীরের চামড়া ভাঁজ করে দেয়। ঠিক না বেটি? কথা বলেন না? লন্ডন, ইটালি, আমেরিকা, যেই হাওয়াই লাগাক না কেন, কোনো হাওয়াই কি হবে না? কাজ হবে না। যেই বাতাস লাগাক না কেন, কোনো বাতাস কাজ হবে না। ওই দেশের যেই সূর্য, বাংলাদেশের সূর্য নাম একটাই। আফ্রিকার যেই সূর্য, ইরানের সূর্য একটাই। ঠিক না বেটি? কথা বলেন না? লন্ডনের যেই সূর্য, বাংলাদেশের সূর্য একটাই। কোনো কাজ হবে না, যৌবন ধরে রাখা যায় না, যাবেও না, আফসোস করেও কাজ হবে না। আলা লাইতা শাবাবা ইয়াউদু, হায় যৌবন যদি ধরে রাখতে পারতাম, যৌবন যদি ফিরে আসতো, এইরকম আফসোস করলে আফসোস আফসোসের জায়গায় থাকবে। আর যদি কেউ দোয়া করে প্রতিদিন, এ আল্লাহ যৌবন ফিরিয়ে দেন, এটার জন্য হজ করে, উমরা করে, যাকাত দেয়, আচ্ছা যত কিছুই করুক, যৌবন কি আবার ফিরে আসবে? কথা বলেন না কেন? যৌবন ফিরে আসবে? যৌবন ফিরে আসবে না। আহা, লাইফ স্টাইল তো হবে, আমি জাহান্নাম থেকে বাঁচার লাইফ স্টাইল করতে পারলাম কিনা, এটাই তো আসল লাইফ স্টাইল। যদি লাইফ স্টাইল অন্যটাই কামিয়াবি হতো, আল্লাহ হাজারো কথার মধ্যে এটা বলতেন না, হে প্রিয় বান্দারা, জাহান্নাম থেকে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও, তোমার ছেলে মেয়েদেরকেও বাঁচাও, তোমার কাছের দূরের প্রিয় মানুষকেও বাঁচাও। জাহান্নাম থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। উপায় নাই, সে জাহান্নামের ঠিকানা যদি তোমার নামে বরাদ্দ হয়ে যায়, এক চুল পরিমাণ বাঁচার উপায় নাই। ঠিক না বেটি? কথা বলেন। সূর্যের প্রখরতায় স্মরণ হয়নি জাহান্নামের কথা? মনে করেন তো প্রাকৃতিক সমস্যা, বৃষ্টি আসতে সব ঠিক হয়ে যাবে না। এটাও আল্লাহ পাকের কোনের বহির প্রকাশ। এজন্যই তো বলেছে সালাতুল ইস্তিসকা পড়ো, বৃষ্টির প্রার্থনার নামাজ পড়ো। সেখানে নামাজের ধরন ভিন্ন, কাইফিয়ত ভিন্ন। এভাবে হাত দিয়ে মুনাজাত করি, বলে না এভাবে হাত দিয়ে মুনাজাত করো। জুমার নামাজে আসছি, খুব ভালো জামা কাপড় পরে, বলে সালাতুল ইস্তিসকা, সূর্যগ্রহণের নামাজে জীর্ণ শীর্ণ কাপড় পরে যাও, নিজেকে আল্লাহর কাছে একদম মিটিয়ে দাও, উল্টা হাত দিয়ে শুধু তওবা করো, আয় আল্লাহ
আমাদের গুনাহের কারণেই তো তোমার আজকে এই শাস্তি। এটা তো কিছুই না, আমাদেরকে শুধরানোর জন্যই তুমি এটা করছো। কিন্তু নাফরমান তো আমরা এটা বুঝি না। আমরা বলি প্রাকৃতিক সমস্যা, এই সমস্যা সেই সমস্যা না, এটা তোর মালিক দিয়েছে তোর ঈমান ঠিক করার জন্য, ঈমানি সমস্যাটা ঠিক করার জন্যে, আমলের সমস্যাটা শুধরানোর জন্যে, জীবনের মোড় জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা পরিচালিত করার জন্যে। ঠিক না বেটি, কথা বলেন না? 3 নম্বর উত্তাপ, মুসলিম শরীফের হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, 3 নম্বর উত্তাপ আপনাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় এবং যেন দিতে বাধ্য হয়। আল্লাহ রসুল বলেছেন, আল হুম্মা মিন নারি জাহান্নাম ফাবরিদুহা বিল মা। জ্বর উঠে না? আরে জ্বর যার উঠে বুঝেন কিভাবে? স্বাভাবিক তাপমাত্রার চাইতে অস্বাভাবিক তাপমাত্রা যখন কারো শরীরে বেড়ে যায় তখন বলি আমরা কি হয়েছে, লোকটার জ্বর হয়েছে। রাসূল কি বলেছেন? বলে এই জ্বরটা এটাও জাহান্নামের উষ্ণতা, হাওয়ার একটা অংশ। যখন জ্বর হয় ঠান্ডা পানি দিয়ে এই জ্বরকে কমাও। মুমিন সাচ্চা পাক্কা ব্যক্তি যারা, তাদের জন্য তো এই জ্বরটা গুনাহের জন্য কাফারা। আর নাফরমান গুনাহগার বেঈমান যদি হয় এই জ্বরটা তাকে সংশোধন হওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে, এই সুযোগ আছে, ভালো হয়ে যা, ঠিক হয়ে যা, শুধরিয়ে যা। এই জ্বর যে কোনো জ্বর না, এটাও জাহান্নামের উষ্ণতারই একটা অংশ। ঠিক না বেঠিক কথা বলেন? আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা। এটাকে পানির দ্বারা তুমি কি করবা? কথা বলেন না যে পানির দ্বারা এটাকে ঠান্ডা করো। এই 3 প্রকার দুনিয়ার উষ্ণতা উত্তাপ আমাকে আপনাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। জাহান্নামের আলোচনা, জান্নাতের আলোচনা শুনতে তো চাই না। একজন ভাই আরেকজনকে জিজ্ঞেস করলে বলেন, এই জাহান্নাম সম্পর্কে তোমার কি জানা শোনা আছে, কিছু বলো না। জান্নাত সম্পর্কে তোমার কি জানা শোনা আছে? জাহান্নাম সম্পর্কে রাসূল কারীম এতগুলো হাদিস বলেছেন, এক একটা হাদিস শুনবেন আর আপনার শরীরের রোম দাঁড়িয়ে যাবে। হায় হায় কি বলে! এগুলো শোনার পর একজন মুমিন মুসলমান কখনো স্থির থাকতে পারে না। ও যাই করবে, যেখানেই যাবে, যে পরিস্থিতিতেই যাবে, ওর টার্গেট হয়, হায় মালিক কিভাবে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, জাহান্নাম থেকে বাঁচবো। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব জাহান্নাম থেকে পানাহা চান, যেখানে আবু বকর পানাহা চান, ওমর ওসমান পানাহা চান বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার না, রাসূল তো প্রতিদিন জাহান্নাম থেকে পানাহা চাইতেন। আবু বকর তো প্রতিদিন পানাহা চাইতেন, ওমর ওসমান আলী তো প্রতিদিন পানাহা চাইতেন, সাহাবায়ে কেরাম তো প্রতিদিন প্রতিনিয়ত পানাহা চাইতেন, আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। আর আমি আপনি জাহান্নামের কথা তো ভুলেই গেলাম, জাহান্নাম থেকে বাঁচার পরিকল্পনাও নিজের মেমোরিতে নাই। ঠিক না বেটি, কথা বলেন ভাই? এই হালাতগুলোতে শুধু জাহান্নামের কথা বেশি স্মরণ করা চাই আর গুনাহের থেকে শুধু ফিরে আসা চাই। এটাই হবে আপনার আমার জীবনের সার্থকতা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে চির মুক্তি নসিব করুক। সবাই আমিন বলেন। আগামী সপ্তাহে আপনাদেরকে শোনাবো জাহান্নামের কিছু ভয়ানক চিত্র। দুনিয়ার 3 উত্তাপে তো কিছু বুঝাইলাম, জাহান্নামের উত্তাপ দিয়ে কিছু ভয়ানক চিত্র তুলে ধরবো। এগুলো বেশি দিলে থাকতে হবে, মুখস্থ করতে হবে, মুজাকারায় আনতে হবে, নতুবা এই জীবন সংশোধন হবে না। সংশোধনহীন জীবন অত্যন্ত ভয়ানক পরিস্থিতির অপেক্ষা করছে, সংশোধনওয়ালা জীবন অত্যন্ত আরামের জীবনের অপেক্ষা করছে। ঠিকটা বেটি কথা বলেন না? আয় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি নসিব করেন, আপনি আমাদেরকে কল্যাণের বৃষ্টি নসিব করেন। পাপ মুক্ত সমাজ বানান, কোরআন সুন্নাহর আইনের সমাজ বানান, কোরআন সুন্নাহর আদর্শের সমাজ বানান। আপনার জমিনে আপনার কোরআনের বিধান দিয়ে যেন চলে, আজকে না কালকে
আমাদের দোয়া আমরা করে যাব। যদি আপনি 100 বছর পরেও প্রতিষ্ঠা করেন, এই দোয়া সেখানেও গিয়ে লাগবে। ঠিক না বেটি কথা বলেন? আসবে ইনশাআল্লাহ, সেই সুযোগ আসবে। জমানা বেক হাল রাহতা নেহি, গুজশতা জমানা ফির আতা নেহি। সিচুয়েশন সবসময় একরকম থাকে না, পরিবেশ পরিস্থিতি সবসময় একরকম থাকে না। মনে রাখবেন, কালকের যেই বাদশাহ, এক রাত্রের ব্যবধানে সে রাস্তার ফকির। কালকে যাকে কোটি মানুষ সেলুট করত, এক রাত্রের ব্যবধানে তাকে মানুষ লাথি মেরে বঙ্গোপসাগরের ওই পারে ফেলে দিতেও চিমটি পরিমাণ ইতস্ত করবে না। ঠিক না বেটি কথা বলে? এটাই আসবে। কুফরি রাজত্ব ধ্বংস হবে, কুফরি শাসন ধ্বংস হবে। মাহাদি আসবে, ইসলামের বীর সৈনিকরা আসবে, সমস্ত জৌলুমের রাজত্ব গোটা পৃথিবী থেকে নিঃশেষ হবে। কোরআনের শাসন গোটা বিশ্বে কায়েম হবে, বাংলাদেশও বাদ যাবে। আপনারা চান না মনে হয় এমন কিছু হোক, এমন কিছু হোক চান না? না চাইলেই তো ইমানদার, না চাইলে তো ফেরাউনের কাতারে থাকতে হবে, নমরুদের কাতারে থাকতে হবে, আবু জাহেলের কাতারে থাকতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাতারে আসা। আচ্ছা, আমি যদি বলি নামাজ চান, বলে না? আমি প্রশ্ন করি, নামাজ চান? সবাই চান? এটা ইমানদারের আলামত। যদি কেউ বলে হুজুর আমি চাই না, এটা কিসের আলামত? এটা যেমন ইমানদার বেঈমান বুঝার মাপকাঠি। আমি যদি বলি আল্লাহ আপনার জমিনে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করুন, আমি চাই, আপনারা চান? আরো জোরে বলুন, চান? ইমানদার আলামত। কেউ যদি বলে আমি চাই না, 1450 বছর আগের এগুলো চলে এই জমানায়, কথা বলে না? এরকম আছে না নাই? কথা বলে না? বেঈমানরা আছে না? আরে মুসলমান হজ করছে, হজ করে, জাকাত দেয়, নামাজ পড়ে, সব করে, এটা শুনলে মাথার মধ্যে রক্ত উঠে যায়। সে এটা চায় না, সে লেলিনেরটা চায়, কালমার্সেরটা চায়। এই হাজি সাহেব, কোটি বছর হজ করলেও লাভ নেই, কারণ হজ তো কবুল হওয়ার জন্য ইমান লাগবে। তুমি তো কোরআনের শাসন চাও না, বেঈমানের হজ কোনোদিন কবুল হয় না। এটার নাম ইমান, এটার নাম ইসলাম, এটার নাম দ্বীন, এটার নাম ধর্ম, এটার নাম শাশ্বত সত্যের অমর গ্রন্থ, অমীয় বাণী আল কোরআন। ঠিক না বেটি কথা বলে? দুনিয়া পুরান হয়ে যাবে, আল কোরআন পুরান হয় না। 1400 বছর আগের রীতিনীতি পুরান হয় না, দুনিয়া পুরান। কোরআন প্রত্যেক সময় আপডেট, প্রতিনিয়ত আপডেট। দুনিয়া যত আপডেট হয়, দুনিয়া আপডেট হওয়ার চাইতে কোরআন তার চাইতে কোটি গুণে বেশি আপডেট হয়। দুনিয়ার আরো কয়েকশো কোটি বছরও যদি যায়, কোরআন ওল্ড নয়, কোরআন আপডেট। কোরআন কি নয়? ওল্ড নয়, কোরআন আপডেট। কোরআনের সাথে মোকাবেলা 1400 বছর চ্যালেঞ্জ কেউ পারে নাই, সামনেও পারবে না। মন গড়া যুক্তি দিয়ে চলে না, দলিলের দ্বারা আসো, দেখবা আবু জাহেল হেরে গেছে, ফেরাউন হেরে গেছে, নমরুদ হেরে গেছে। মিয়া তুমি তো ফেরাউন, নমরুদ, আবু জাহেলের একটা পায়ের তলার বালুর সমান হইবা না। তোমার চ্যালেঞ্জ কোরআন গায়েল করবে না তো কাট্টা করবে। ঠিক না বেটি কথা বলে? আল্লাহ আমাদেরকে ইমানদার হয়ে বাঁচার, ইমানদার হয়ে মরার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, মনটা ভরে গেল।